What we discuss will remain confidential. What has been done here is something which will shock anyone. If you had tears to shed, shed them now. If you have sighs to heave them now. Do everything possible to give justice to the victim and to ensure that such things do not repeat in Bengal society in future. This is not the first of its kind. In the recent past we had similar experiences, very bad experiences. Does not augur well for the Bengal society. Bengal society is one which led to the renaissance of this nation. We want a second renaissance here. This should be made, Bengal should be made a place which is safe for the girl child. Now, I cannot say that with confidence that Bengal is safe. We have to own up responsibility and see that justice is given to the victim. Certainly I will get the report, but I did not go by the report. I want to come to the ground zero and understand for myself the feelings of the people who are affected. That has been done. I talked to the parents, I talked to the victim, I talked to the doctors. Now I have made an idea of what exactly happened and how it should be tackled. We'll certainly take all steps to see that justice is done and this is not repeated in the future. দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড এবং সেই ঘটনায় ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু উপস্থিত হয়েছেন দুর্গাপুরে বেসরকারি সেই মেডিকেল কলেজে এবং এতক্ষণ আমরা দেখছিলাম যে রাজ্যপাল তিনি উপস্থিত হওয়ার পর সেখানে কি বলছেন। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ এবং এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মোট 5 জনকে। গতকাল আমরা দেখেছি মূল অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, ড্রোন উড়িয়ে চালানো হয়েছে তল্লাশি এবং আজ ভোর রাতে গ্রেফতার করা হয়েছে আরও 2 জনকে ফোন কল ট্র্যাক করে। আর এবার এই ঘটনায় উপস্থিত হয়েছেন দুর্গাপুরের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গাপুরে ডাক্তারির দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ এবং সেই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মোট 5 জনকে। দুর্গাপুরে এবার উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, দুর্গাপুরে বেসরকারি কলেজে এই ছাত্রীকে নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে প্রত্যেককে স্থানীয় বাসিন্দা বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সূত্রে জানা গিয়েছে। এবার সরাসরি সেই ঘটনাস্থলে পৌঁছালেন, সেই বেসরকারি মেডিকেল কলেজে পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আজকে সকালেই রওনা দিয়েছিলেন, বেশ কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে পৌঁছেছেন। যেটা রাজভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সেখানে পৌঁছানোর পরে নির্যাতিতা ছাত্রীর সাথে কথা বলবেন, তার পরিবারের লোকজন যারা উপস্থিত রয়েছেন তাদের সাথেও কথা বলবেন। কথা বলার পরে পুরো বিষয়টি নিয়ে তিনি তবেই একটি ডিটেল রিপোর্ট বা তার যেটা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ তিনি জানাবেন। খুব উল্লেখযোগ্যভাবে বেশ কিছুক্ষণ আগেই তিনি দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন। তার যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে নির্যাতিতার সঙ্গে কথাও বলবেন তিনি, এমনটাও জানা যাচ্ছে রাজভবন সূত্রে। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।